আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে একটি টাকাও নেই। আমি আমার ছেলেকে বললাম, বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। পরের দিন আমার ছেলে আবার বললো, বাবা ইলিশ মাছ খাবো। একটি পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে, বলছি বাবা খাও তুমি এটা ইলিশ মাছ। আর এটা লজ্জার বিষয়। আমি আমার বাচ্চা তখন ছোট, একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। আমার বয়স প্রায় 50 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত বিয়ে করতে পারি নাই। মেয়ের বাবারা এই পুরুষ শিক্ষকদের কাছে মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না, কারণ এই শিক্ষকদের যে বেতন, এই বেতন দিয়ে মেয়ের বাবারা মনে করে যে এই বেতন দিয়ে মেয়েদেরকে তাদের মেয়েদেরকে ভরণ পোষণ ঠিক মতো দিতে পারবে না। আপনারা ভিডিওটি দেখলেন, আগের ভিডিওটি, যে এই যে শিক্ষকদের দশম গ্রেড তারা যে দাবি করতেছে, সেই প্রেক্ষিতে তারা আন্দোলন করছে। তো আন্দোলনরত কিছু শিক্ষকদের আর কি বক্তব্য। তো আমি এই শিক্ষকদের নিয়ে কিছু বলতে চাই। এই শিক্ষকদের প্রতি আমার একটা গভীর শ্রদ্ধা। শিক্ষকদের শ্রদ্ধা করি, সম্মান করি। তবে কিছু কথা বলতে চাই। প্রাথমিক গণশিক্ষার যে আন্দোলন, দশম গ্রেড আন্দোলনটা বেশ কয়েকদিন যাবতই চলছে। শাহবাগ, শহীদ মিনার এবং প্রেস ক্লাবের যে আন্দোলন, তো এনারা যে আন্দোলন করছে, দেখেন যখন ছাত্র আন্দোলন হয় তখন কিন্তু এইসব শিক্ষকেরাই এই সরকার থাকা অবস্থায় কিন্তু তাদের বিরোধিতা করেছে। অনেক শিক্ষকই, কিছু কিছু শিক্ষক ছাত্রদের আর কি সম্মতি জানিয়েছে, তবে অধিকাংশ শিক্ষকেরা কিন্তু ঘরে বসে থেকেছে। অথচ আজকে সেই শিক্ষকেরাই আন্দোলনে নেমেছে। এই যে রাস্তাঘাট বন্ধ করে যে একটা জনদুর্ভোগ, তাদের দাবি হয়তো যৌক্তিক, সেটা ঠিক আছে, কিন্তু বর্তমান দেশের যে অবস্থা, এমন পরিস্থিতিতে তারাও হুমকি দেয় দেশের নির্বাচন নিয়ে, বিদ্যালয়ে শিক্ষাকে নিয়ে, শিক্ষা কার্যক্রম বন্ধ রাখবে। ইতিমধ্যে তো দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে বিদ্যালয়ে তালা ঝুলবে। তা আমার কথা, বিদ্যালয় কি তাদের বাবার বা পৈতৃক সম্পত্তি যে ইচ্ছে মতো তালা ঝুলবে, ইচ্ছে মতো তালা খুলবে? তাদের যে নিয়োগ হয়েছে, তারা কিন্তু জেনে শুনেই এই নিয়োগপ্রাপ্ত হয়েছে, তারা তো জেনে শুনে এই চাকরিতে ঢুকেছে। তো এখন যদি তাদের না পোষায় তো তারা ছেড়ে দেখ। তারা কি আগে জানতো না যে এরকম বেতন কি, এই সে হাবিজাবি? এটাও অনেকেই জানে যে এসব চাকরিতে অনেকেই কিন্তু ঘুষ দিয়ে ঢুকেছে, এসব চাকরিতে ঘুষ দিয়ে। তখন ঘুষ দেওয়ার টাকা কোত্থেকে আসছে? ঘুষ দেওয়ার টাকাটা আসছে কোত্থেকে? এখন ওই যে আপনারা তো দেখলেন যে কে মুরগি কিনতে পারে না, কে পাঙ্গাস মাছ, কে ইলিশ মাছ কিনতে পারে না, এবং কেউ বিয়ে করতে পারে না। এগুলা কোনো যুক্তিসঙ্গত কথা? আমরা তো প্রাইমারিতে পড়ে এসেছি, দেখেছি। আমরা শিক্ষককে গভীরভাবে শ্রদ্ধা জানাই এবং শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু এমন কিছু বক্তব্য তাদের, এই যে তারা যে মিথ্যা কথা বলছে, এই তারা যদি এইভাবে মিথ্যা কথা বলে, তাদের ছাত্ররা কি শিখবে তাদের কাছ থেকে কি আশা করা যায়? তো তারা যদি মনে করে যে না, আমার এই বেতনে হচ্ছে না, তো তারা চাকরি ছেড়ে দেখ। বাংলাদেশে এখনও হাজার হাজার শিক্ষিত যুবক বেকার ঘুরছে, তাদেরকে নিয়োগ দেওয়া হবে, এটা হচ্ছে আমার মত। আপনার যদি নাই পয়সায়, আপনি ছেড়ে দেন। আরেকটা কথা হচ্ছে, বর্তমান যে অবস্থা, চাকরির যে অবস্থা, যে কোনো চাকরি হোক, এই যে ঘুষের যে পরিমাণটা যে হারে বাড়ছে, হ্যাঁ, এই চাকরির এই যে দশম গ্রেডের যদি বেতন আরও বাড়ে, তাহলে যে আরও কী পরিমাণে ঘুষের সংখ্যা বাড়বে এটা বলা বাহুল্য। হ্যাঁ, এটা কি পরিমাণে যে আরও ঘুষ দিয়ে চাকরি নেবে, এটা বলা মুশকিল। এখন এনারা বলছে যে ডিগ্রি দেখছে, অমুক ডিগ্রিতে অমুক পোস্টে ঢুকছে। এখন মন্ত্রণালয়ের, বিভিন্ন মন্ত্রণালয়, যেহেতু আমি এক মন্ত্রণালয়ের সচিবালয়ে যাওয়া আসা আছে, আমি দেখি বিভিন্ন মন্ত্রণালয়ে যে নিয়োগ হয়, পিওন পোস্টে এই অ্যাপ্লাই করে মাস্টার্স পাস অনার্স পাস ডিগ্রি দিয়ে এই চাকরিতে ঢুকে। এখন আপনি ওই চাকরিতে ঢুকার পর এখন সে মনে করে যে আমাকে পিওনের কাজ করায়, এই করাই ওই করাই, চা ধোয়াই, টেবিল পরিষ্কার করাই। এখন আপনি তো ঢুকছেনই হচ্ছে কি যে পিওন পোস্টে, আপনি মাস্টার্স পাস ডিগ্রি দিয়ে আপনি কাম কি? আপনি ওই ডিগ্রির কথা দেখাইলে হবে?
এখন ওইখানে হচ্ছে যে এসএসসি পাস যারা হচ্ছে সর্বোচ্চ এসএসসি পাস তাদেরকে নেয়, এসএসসি বা ইন্টার এইচএসসি যেটা। কারণ আপনি মাস্টার্স পাস করে তারপরে ওই চাকরিতে ঢুকছেন, আপনি ওই চাকরিতে কেন ঢুকলেন? যার যোগ্য যেই জায়গায় সে সেইখানে ঢুকবে। এরকম দেখা যায় অনেক, আপনার মাস্টার্স পাস করে পিয়ন কোনো রকম ঢুকছে, ওইখান থেকে কিন্তু চলে গেছে, ওই পদটা ওই জায়গাটা কিন্তু খালি হয়ে থেকে গেল। ওইখানে তো অন্য একটা ছেলে মানে পার্মানেন্ট চাকরি করতে পারতো। হ্যাঁ, এখন ওনারা যে প্রাথমিক যে শিক্ষকরা, তাদেরকে সম্মান জানায়, কিন্তু তারা যে ডিগ্রির কথা বলছে, এখন এটা তো তারা আগের থেকে যখন নিয়োগ হয় তখনই তো নিয়োগ হয়েছে, জয়েন করেছে। এখন ঘটনা হচ্ছে সরকার কি আপনাকে বাড়ির থেকে বাইন্ধে ধরে নিয়ে এসে অফিসে চাকরি দিয়েছে, নিয়োগ দিয়েছে, না আপনারা নিজের থেকে গেছেন? তো এই ক্ষেত্রে দেশের এমন একটা অবস্থা যা বলা মুশকিল। যারা ঢাকায় থাকেন সচক্ষে দেখেন যে যে জায়গার যে অবস্থা, রাস্তাঘাটের কি একটা জনদুর্ভোগ, হ্যাঁ, এটা তারাই বুঝতে পারবেন। অথচ শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় কিন্তু তখন ওরকম এত আন্দোলন করেনি। আর এখন তো দেশের কোনো বাপমা নাই, এমন একটা সিচুয়েশান যে দেশের কোনো বাপমা নাই। হ্যাঁ, পুরা দেশটা মনে হচ্ছে মগের মূল্য হয়েছে। তো সকলের প্রতি আমার আহ্বান যে দেশের এমন পরিস্থিতিতে সবাই শান্ত থেকে দেশটাকে উন্নতির পথে নিয়ে যান। যে শিক্ষকরা যেভাবে মিথ্যা কথা বলে, মুরগি নিয়ে, মাছ নিয়ে, বিয়ে নিয়ে, হ্যাঁ, এই সব শিক্ষকদের জন্য আর সব শিক্ষক কলঙ্কিত হচ্ছে। হ্যাঁ, এরা হচ্ছে শিক্ষক নামের কলঙ্ক। এদের মুখ থেকে যদি এরকমভাবে মিথ্যা কথা বের হয়, এদের কাছ থেকে ছাত্ররা কি শিখবে? আপনাদের প্রতি আহ্বান, আপনারা ধৈর্য ধরেন। আপনার রিজিকে যেটা আছে সেটা আসবেই, সেটা হবেই, কিন্তু অবৈধভাবে এত কিছু করার দরকার নাই তো, এটা আমার মনে হয়।